টেনশন হতে যাবে কেন? এটা ওরা বললো তো যে ফড়িং ঝাঁপ দিয়েছে জলে। কেন ঝাঁপ দিয়েছে? বাবুকে বাঁচাবে বলে। ও বাবুকে এতক্ষণে মনে হয় জল থেকে তুলে নিয়েছে, তারপরে আসতে সময় লাগছে। আমি বুঝতে পেরেছি যতক্ষণ না ফড়িং বাবুকে নিয়ে ঢুকছে বাড়িতে ততক্ষণ তোমাদের দুশ্চিন্তা যাবে না। তারা একটু অপেক্ষা করো, একটু ফড়িং আরে চলে আসবে, বাবুকে নিয়ে আসতে একটু দেরি হচ্ছে, জল থেকে তুলছে। আর মা ফড়িং এসে গেছে। তো তারপর বাবু কোথায়? কি হলো, চুপ করে আছো কেন? তুমি তো জলে ঝাঁপ দিয়েছিলে, তো বাবুকে পাওনি? আর কথার উত্তর দিচ্ছ না কেন? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দাদা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আমার বাবু কোথায়? কি কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? উত্তর দাও না। মেজবু, মেজবু, ওদের ভেতরে ঢুকতে দাও আগে। কি ভেতরে ঢুকতে দেব? আপনাকে জিজ্ঞেস করুন না, তো জলে ঝাঁপ দিয়েছিল। বাবু কোথায়? বাবুকে ছাড়া এসেছে কেন? তুমি বাবুকে পাওনি? পাওনি বাবুকে? দাদা হ্যাঁ বাবা, সাগর দাদা, তোমরা যে বললে ভারী জল, তোর ব্যাংকবাবু বাড়িতে আছে। ব্যাংকবাবু বাড়ি ফেরেনি? ব্যাংকবাবু বাড়ি ফেরেনি? ফেরেনি বাবু, বাড়িতে ফেরেনি। আমরা তো সবাই অপেক্ষা করে আছি তুমি ওকে উদ্ধার করে তুমি ওকে নিয়ে আসবে বলে। সেই আমার বাবু কোথায়? আমার কথার উত্তর দাও, উত্তর দিচ্ছ না কেন? মা ও এরকম করে বলবো না ওকে প্লিজ। ও কি করবে? মেজমা দেখো, পুলিশ কিন্তু বাবুদাকে খুঁজছে, এখনো খুঁজছে, ঠিক ঠিক পেয়ে যাবে। আমরা সবাই বাড়ি চলে এসেছি, একটা বাচ্চা মেয়ে। এখান থেকে সরে যা, আমাকে ওর সঙ্গে কথা বলতে দে। সরে যা, সরে যা। ওকে পরিষ্কার করে বলো তো, আমরা তো সবাই অপেক্ষা করেছিলাম যে তুমি আমার বাবুকে উদ্ধার করে নিয়ে আসবে। তুমি বাবুকে পাওনি? পাওনি আমার বাবুকে? বিশ্বাস করো মা, আমি ব্যাংকবাবুকে দেখতে পাইনি। আমি তো তার আগেই অজ্ঞান হয়ে গেছিলাম। তুমি বড়দাদাকে জিজ্ঞেস করো, আমাকে একটা অচেনা লোক বাঁচিয়েছে। আমি বারবার জিজ্ঞেস করেছি জ্ঞান ফেরার পর যে ব্যাংকবাবু কোথায়, ব্যাংকবাবুকে না নিয়ে আমি ফিরবো না। কিন্তু ওরা আমাকে বললো যে ব্যাংকবাবু নাকি বাড়ি ফিরে গেছে। না, ফেরেনি তো। আমার বাবু তো বাড়ি ফেরেনি। না করি, বাবুকে এখনো খুঁজে পাওয়া যায়নি। পাড়ার ছেলেরা তো সব গেল, বলছে নাকি বডি। কি? জানি না ফড়িং, আমরা এখনো কিছু জানি না। বর্দা, তুমি বারবার বডিগুলোর কথা কেন বলছো বলো তো? ওই বডিগুলোর মধ্যে তো বাবুকে পাওয়া যায়নি, সেরকম কোনো তো খবর আসেনি। বাবু নিশ্চয়ই বেঁচে আছে, হয়তো ও কোনো রকম বানের জলে ভেসে গেছে, তাই না? ঠিক বলেছো ছোট্টা বাবু, বাবু বেঁচে আছে। বাবু বেঁচে আছে, তাহলে বাবুকে না নিয়ে তুমি একা চলে এলে কেন? বলো না, তুমি তো বাবুর এতবার এত রকম বিপদের সময় বাবুকে রক্ষা করেছো, তো আজ কেন অন্যরকম হলো? আজ তুমি কেন বাবুকে ছাড়া একা একা বাড়িতে ঢুকে গেলে? বলো না, আমার বাবুটা কোথায় বলো না গো। হরিণ, বাবুকে ছাড়া তো একা তোমার এই বাড়িতে ঢোকার কথা নয়, তুমি বেরিয়ে যাও। তুমি এসব কি বলছো দিদি ভাই? ও আমাকে কথা দিয়েছে বাবুকে রক্ষা করবে, দেয়া কথাও রাখবে না। কি রাখবে না তুমি কথা?
প্লিজ এটা করো না মা, তুমি কি করছো তখন থেকে? এটা করো না, ওর তো কোনো দোষ নেই, ও তো চেষ্টা করেছিল। ও বাবুকে বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল, ও নিজে তলিয়ে যাচ্ছিল। ওই ছেলেটা যদি ওকে আজকে না বাঁচাতো, আমরা তো বাড়ির মেয়েটাকে খুঁজে পেতাম না। তুমি এখন ওকে তাড়িয়ে দিচ্ছ মা, প্লিজ কেন করছো এগুলো? মা প্লিজ একটু ফড়িং এর অবস্থাটা বুঝুন, একটু হলে তো ফড়িং নিজেই। চুপ, তুমি চুপ করে দাও। ও এখানে চিৎকার করে যাচ্ছে, কেউ আমি কি বলতে চাইছি বুঝতেই চাইছে না। হরি, তুমি পারবে না তোমার ব্যাং বাবুকে ফিরিয়ে আনতে? এখন এরা না সারাক্ষণ ধরে আমার সামনে কিরকম খারাপ খারাপ কথা বলে যাচ্ছে, কি বলছে, কি লাশ পাওয়া গেছে, কে মারা গেছে। তুমি ভাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা শুনতে ভালো লাগে বলো? তোমার সামনে এই সমস্ত কথা আমি শুনতে পাচ্ছি না। আর কেউ বুঝুক না বুঝুক, তুমি তো বুঝবে। তুমি আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসবে, আমি জানি। তুমি যাও না, খোঁজে নিয়ে এসো না। ও সেজকাম্মা, রাধা আন্টি কোথায়? তুমি একটু রাধা আন্টিকে ডাকো না। রাধা আন্টি এলে তো মাকে বোঝাতে পারবে, বলো না প্লিজ। আরে বাবা, তোমরা বেরিয়ে যাওয়ার পর তো রাধাও বেরিয়ে গেল। ওই ডাক্তার কাকু নাকি অসুস্থ, তাকে দেখতে গেছে। এত কিছু যে হয়েছে সন্ধ্যা থেকে, রাধা কিচ্ছু জানে না গো। মা মা শুনুন না, বলছি পরীকে এভাবে বাড়ি থেকে বের করে দেবেন না। রাধা আন্টি তো নেই, যদি ফিরে সব জানতে পারে কি উত্তর দেবেন বলুন তো? আমি তো উত্তরটা দেব, আমি উত্তর দেব যে আমার ছেলেকে খুঁজতে আমি ফড়িংকে পাঠিয়েছি। আর কোনো কথা না। ফড়িং যাও, আমার বাবুকে খুঁজে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না, দেরি হয়ে যাচ্ছে, যাও না। মেজবউ এরকম করো না, আবার বাড়াবাড়ি করে ফেলছো। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো। কাউকে তো পাওয়া যাচ্ছে না। আমাদের মানসিক অবস্থাটা ভাবো এখন। আর সেই সময় তুমি যদি এরকম ছেলেকে পাওয়া যাচ্ছে না দাদা, আমি এখন আর কারো কথা শুনতে চাইছি না, আমি পারছিও না কারো কথা শুনতে। ফড়িং যাও, তুমি এক্ষুনি যাও, দেরি হয়ে যাচ্ছে। যেখান থেকে পারো বাবুকে খুঁজে নিয়ে এসো, যাও 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 যাও। তুমি এত কষ্ট কেন পাচ্ছ মা? ব্যাংবাবুর কিচ্ছু হয়নি, কোনো ক্ষতি হয়নি ব্যাংবাবুর। ওরা যতই বলো লাশ পাওয়া গেছে, এই হয়েছে সেই হয়েছে, ব্যাংবাবুর কোনো ক্ষতি হয়নি। তুমি চিন্তা করো না, ব্যাংবাবু যেখানে আছে একদম সুস্থ আছে। ব্যাংবাবু ঠিক ফিরে আসবে, তুমি দেখো। আমি জানি তো, আমি তো বুঝতে পারছি। আর মায়ের মন না, আমি বুঝতে পারছি আমার বাবু ভালো আছে। ও তুমি যাও না। এই জল, ঢেউ, হরপাবান, এই সমস্ত কিছু আমি শুনতে চাই না। তুমি যেভাবে পারো আমার ছেলেকে খুঁজে নিয়ে এসো। শোনো হরিণ, আমি তোমাকে কিন্তু একা একাই বাড়িতে ঢুকতে দেবো না। আসবে যখন আমার বাবুকে সঙ্গে করে দুজনে মিলে আসবে। যাও দেরি করো না, যাও না। এরা মেজে বৌদি, তুমি কি বলছো কি? মেজে বৌদি, তুমি যা বলছো সেটা বুঝে বলছো তো? মা আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি, তুই পরীকে চাঁদ এরকম করতে পারো? তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকাচ্ছিস? কথাটা শোনো হরিণ, চল 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 মামা, এটা করো না, বাড়ির বউ। আচ্ছা আচ্ছা মা, কি করছো তুমি? কি করছো তুমি? প্লিজ মা, কেন এটা করছো? আরে শোনো, ও বাড়ির বউ, কিন্তু তুই কি করছো? মা, আরে বাড়ির লোক না। আরে কি তুমি কি করছো তুমি? মেজবউ, এটা কিন্তু ঠিক করলে না তুমি। মা বৌদি, কেন করছো মা এটা? মা, বাড়ির বহুকে বিপদের মুখে রাত্রিবেলা তুমি ঠেলে দিলে, বলো ও কি করবে? মা তুমি বুঝতে পারছো না, ও একা কিছু করতে পারবে না, পুলিশ কিছু করতে পারছে না, ও কি করবে রাত্রিরে? কথা বুঝতে পারছিস না? তাড়িয়ে দিল। ওর স্বামীকে ফেরত নিয়ে আসবে। তোরা পারবি না, ও পারবে। কোনো পুলিশ প্রশাসন কেউ পারবে না। আমার হরিণ আমার বাবুকে ফেরত নিয়ে আসবে। মা তো ঠিকই বলেছে, ব্যাংবাবুকে ছাড়া আমি কি করে বাড়িতে চলে এলাম? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম, জীবন থাকতে কোনোদিনও ব্যাংবাবুর হাত ছাড়বো না। আমি কথা রাখবো মা, ব্যাংবাবুকে আমি ফিরিয়ে আনবই। ম্যাডাম, ম্যাডাম আমাকে চিনতে পারছেন? ম্যাডাম, আপনাকে দেখে কিন্তু অসুস্থ মনে হচ্ছে। আপনি বলুন আপনার বাড়ি কোথায়, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই, আপনি বাড়ি চলুন। ম্যাডাম,